Hello guys, welcome back to my YouTube channel. So finally I'm here with the most awaited video যে একটা সিভি কি করে বানাই। তোমরা তো প্রত্যেকেই জানো যে যে কোনো জবের ইন্টারভিউর জন্য ইন্টারভিউয়ের কল পাওয়ার জন্য একটা সিভি সাবমিট করা ভীষণ ইম্পর্টেন্ট হয়, আর সেই সিভিটা পারফেক্ট অ্যান্ড স্ট্রং হওয়া ভীষণ ইম্পর্টেন্ট। তাই তোমাদেরকে আজকে আমি দেখাবো যে একটা পারফেক্ট সিভি কিরকম দেখতে হয়, আর সিভি মেকিং এর ফুল প্রসেসটা আমি তোমাদের ইন ডিটেলসে দেখাবো। তার সাথে সাথে আমি তোমাদেরকে শেয়ার করবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো তোমরা অ্যাভয়েড করবে আর কি তোমরা ইনক্লুড করবে তোমাদের সিভিতে, যাতে তোমাদের সিভিটা দেখতে অনেক স্ট্রং অ্যান্ড অ্যাট্রাকটিভ মনে হয়। ওকে, তো একদম টাইম ওয়েস্ট না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তার আগে তোমার একটা গুড নিউজ দিয়ে দিই যে তোমরা তো জানো যে এবছর জেনপাস ইউজি 2025 এর ফর্ম ফিল আপ এখনো অবধি স্টার্ট হয়নি। তাই এবার অনেক হাই চান্স আছে যে এইবার হয়তো এক্সাম একটু হলেও ডিলে হতে পারে। তাই তোমাদের কাছে এখনো হাতে 2 মাস টাইম আছে। তাই তোমরা যারা এখনো অবধি সিরিয়াসলি প্রিপারেশন স্টার্ট করোনি তারা যাও এক্ষুনি জয়েন করো ড্রিম ব্যাচ 2.0 বাই লেটস ইমপ্রুভ। আর শুধু তোমাদের কথা মাথায় রেখে তারা তাদের কোর্স ফিস 1999 টাকা থেকে কমিয়ে 1199 টাকা করেছে। মানে বুঝতে পারছো কতটা কমে তোমাদেরকে দিচ্ছে একটা কোর্স। তো তোমরা যাও, একদম টাইম ওয়েস্ট করো না। আমি তোমাদেরকে এটাও বলবো যে এই কোর্সের মধ্যে তোমরা কি ফেসিলিটিস পেয়ে যাবে। তোমরা পাচ্ছ হচ্ছে প্রতিটা ক্লাসের রেকর্ডিং, ক্লাস পিডিএফস অ্যান্ড নোটস, 40টা মক টেস্ট, টপ মেন্টরশিপ প্রোগ্রাম ফ্রম জেনপাস ইউজি টপার্স, 2500টারও বেশি এমসিকিউজ, আর মাসে 2টো গুগল মিট সেশন উইথ অল সাবজেক্ট টিচার্স। আর হ্যাঁ, তাদের সিট সংখ্যা কিন্তু মাত্র 100টা। এতদিনে হয়তো অনেক কটা ভরেও গেছে তার মধ্যে। তাই তোমরা একদম দেরি না করে এক্ষুনি যাও প্লে স্টোরে, সেখান থেকে তাদের অ্যাপ লেটস ইমপ্রুভ ডাউনলোড করো আর সেখানে গিয়ে পারচেস করো ড্রিম ব্যাচ 2.0। আর সেখানে যদি আমার কোড মিস10 ইউজ করো তাহলে পেয়ে যাবে আরও 10% ডিসকাউন্ট। তাহলে যাও এক্ষুনি নিজের প্রিপারেশন স্টার্ট করো আর পেয়ে যাবে একটা গভর্নমেন্ট কলেজ। গাইস, লেটস ইমপ্রুভ অ্যাপের লিঙ্ক আর তাদের চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো তোমরা সেখান থেকে ডাইরেক্ট চেক আউট করতে পারো। সো গাইস, এটা হচ্ছে আমার ফুল সিভিটা। দেখো, তোমাদের সিভিটা কিছুটা এইরকম দেখতে হবে। 2 পেজের আমি ক্রিয়েট করেছিলাম, তার জন্য এটা 2টো পেজ দেখাচ্ছে। দাঁড়াও, তোমাদেরকে আমি রোটেট করে দেখাই, জুম করে দেখাই, নইলে তোমরা ভালো করে বুঝতে পারবে না। এবার তোমাদের হয়তো জিজ্ঞাসা হতে পারে যে দিদি আমরা কোথা থেকে এই সিভিটা বানাতে পারবো। তাহলে দেখো, তোমাদের যাদের কম্পিউটার বা ল্যাপটপ হয়তো অনেকেরই নেই আমি জানি, তো তোমরা কি করবে, ফোনে একটা অ্যাপ হয়, সেটা হচ্ছে MS ওয়ার্ড নামে একটা অ্যাপ আছে। তো সেই অ্যাপটা ইনস্টল করলে পরে সেখান থেকে ইজিলি তোমরা এরকম সিভি ভীষণ ইজিলি বানিয়ে নিতে পারবে। তো তার জন্য তোমাদেরকে এক্সট্রা করে কোনো ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করার কোনো দরকার নেই। ফোনেই নিজে থেকে ভীষণ ইজিলি এটা ক্রিয়েট করতে পারবে। তো এটা তাহলে হচ্ছে তোমরা কোথা থেকে একটা সিভি বানাতে পারবে। এবার তোমাদেরকে দেখাই চলো আমার সিভিটা আমি কি করে বানিয়েছিলাম, মানে কিরকম দেখতে হয়েছে। সবার আগে তোমাদেরকে একটা কথা আমি কনফার্ম করে দিই যে দেখো, ফর সাম প্রাইভেসি রিজন আমি কিন্তু আমার যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে পুট করিনি। কারণ বুঝতে পারছো, সোশ্যাল মিডিয়া যুগে এখন যদি আমার সব মানে পার্সোনাল ইনফরমেশন পাবলিক করে দিই তাহলে ভীষণ রিস্কি হয়ে যায় ব্যাপারটা। তো প্লিজ তোমরা অফেন্ড হও না। আমি এখানে জাস্ট র্যান্ডম ইনফরমেশনগুলো ফিল করেছি। তো প্রথমে সবার আগে তোমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে যে দেখো, এইরকম একটা পেজ নিয়ে নেবে, আর পেজে চারদিকে মার্জিন যেন অবশ্যই টানা থাকে, তাহলে কি হয় দেখতে সুন্দর লাগে। তারপরে কি হবে, লেফট সাইডে অবশ্যই চেষ্টা করবে নিজের একটা যে কোনো কালার্ড পাসপোর্ট সাইজের ছবি পুট করার। কারণ তোমার সিভিতে যদি তোমার একটা ছবি থাকে তাহলে সিভিটাতে দেখে বোঝা যাবে যে হ্যাঁ এটা তুমি। ওকে, তো অবভিয়াসলি চেষ্টা করবে নিজের যে কোনো একটা কালার্ড পাসপোর্ট সাইজের ছবি লেফট সাইডে পুট করার, বা তুমি রাইট সাইডেও পুট করতে পারো, এটা তোমার উপরেই ডিপেন্ড করছে। এবার আসছে হচ্ছে তোমার নাম। তো অবভিয়াসলি চেষ্টা করবে তোমার নামটা যেন ক্যাপিটাল লেটার লেখা হয় আর যেন সবসময় হাইলাইটেড থাকে। যেমনটা দেখো, আমার নামটা এখানে হাইলাইটেড আছে। তো এটা অ্যাকচুয়ালি তোমার একটু ডান দিকে সরে গেছে, মিডিলে হয়ে গেছে, বাট তোমরা চেষ্টা করবে যেন একদম মানে সব কিছু মানে রিয়েল ফরম্যাটে হয়, যেন সব কিছু যেরকম লেফটে আছে তেমন যেন এটাও লেফটে থাকে। তারপরে তোমার নিজস্ব পার্সোনাল যে সমস্ত ডিটেলস, যেমন হচ্ছে তোমার অ্যাড্রেস, যা কিছু তোমার অ্যাড্রেস আছে, তুমি যদি গ্রাম এলাকায় থেকে থাকো তাহলে ভিলেজ পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করবে। এরপর যেটা মেন সব থেকে জিনিস সেটা হচ্ছে তোমাদের ফোন নাম্বার আর ইমেল আইডি, কারণ এই দুটোর থ্রুতেই তোমাকে ইন্টারভিউর জন্য কল করা হবে। তো ইন কেস যদি তোমার কলে তোমাকে না পায় তাহলে তোমাকে তারা মেল আইডিতে মেল করবে। তো অবভিয়াসলি চেষ্টা করবে দুটোই পুট করা। তোমাদের যদি কোনো মেল আইডি না থেকে থাকে তাহলে অবভিয়াসলি চেষ্টা করবে একটা মেল আইডি ক্রিয়েট করার, এবং সেই মেল আইডি ক্রিয়েট করে সেটা তোমরা তোমাদের সিভিতে পুট করবে। তাতে কি হবে, তোমাকে যদি ইন কেস ধরো হয়তো ফোনে পেলো না, তখন তোমাকে তোমার মেল আইডিতে তারা
মেসেজ পাঠাবে ইন্টারভিউর জন্য। ওকে, এরপর আসছে হচ্ছে সেকেন্ড রোতে দেখো কেরিয়ার অবজেক্টিভ। তো কেরিয়ার অবজেক্টিভ মানে হচ্ছে বেসিক্যালি যে তুমি কেন, মানে তুমি এক্সপ্লেন করছো যে তুমি কেন সেই কোম্পানিতে বা সেই হসপিটালে জব করতে চাও। ঠিক আছে, তো তুমি দেখো এখানে আমার যে কেরিয়ার অবজেক্টিভটা লেখা আছে সেটাও তোমরা পুট করতে পারো, বা তোমরা যদি অ্যাডিশনাল কিছু অ্যাড করতে চাও তাহলে সেটাও করতে পারো, ইটস আপ টু ইউ। ঠিক আছে, তো আমার এখানে যেটা আছে সেটা একদম সাফিসিয়েন্ট, এর থেকে বেশি দেওয়ার খুব একটা দরকার পড়ে না। তো তোমরা চাইলে এইটা পুট করতে পারো। তো আমি তোমাদেরকে একটু পড়ে দেখিয়ে দিচ্ছি যে তো এখানে কি লেখা আছে। তোমরা এটা পারলে একটু পজ করে তোমরা এই জিনিসটা নিজেদের সিভিতে অ্যাড করতে পারো। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি আমার কেরিয়ার অবজেক্টিভে লেখা আছে যে আ ডেডিকেটেড নার্স সিকিং আ চ্যালেঞ্জিং অ্যান্ড গ্রোথ ওরিয়েন্টেড পজিশন ইন এ রেপুটেবল অর্গানাইজেশন। I aim to utilize my knowledge, skill, abilities to contribute to the organization's success, foster a healthy work environment, and gain exposure to emerging technologies in the medical field. তো এটা তোমরা জেনে নিলে। এবার হচ্ছে বেসিক্যালি এডুকেশন কোয়ালিফিকেশন। তো এডুকেশন কোয়ালিফিকেশনে তোমাকে সমস্ত কিছু অ্যাড করতে হবে, মানে তোমার হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্লাস তোমার জিএনএম এর 3 বছরের তুমি কোথা থেকে পড়েছো, কোন বোর্ডের আন্ডারে পড়েছো, কোন বছরে পাস আউট হয়েছো, আর কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো কোন ইয়ারে, সেটা সব কিছু কিন্তু তোমাকে এখানে ইনক্লুড করতে হবে। তো এখানে দেখো আমি কিন্তু আমার পার্সেন্টেজগুলো এখানে মানে দিয়ে রাখিনি, কারণ হচ্ছে সাম প্রাইভেসি রিজন। তো তোমরা প্লিজ, আমি আবার বলছি, তোমরা প্লিজ অফেন্ড হয়ে না। তো হচ্ছে আমার এখানে দেওয়া আছে ফার্স্ট ইয়ার জিএনএম নার্সিংয়ের আমি কোন বোর্ড থেকে পাস আউট সেটা দিয়েছি। তারপরে আমার কলেজের নাম যেটা হচ্ছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগরদত্ত হসপিটাল। তো এনটিএস মানে হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল। তারপরে হচ্ছে কোন ইয়ার অফ পাসিং, মানে আমি হচ্ছে কোন ইয়ারে আমি আমার ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করেছি। এখানে যদি কারোর ল্যাক ইয়ার থাকে, মানে হচ্ছে তোমার রিসিটের যদি কেউ থাকে, তাহলে সেখানে সেই ইয়ারটা দিতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে পার্সেন্টেজ, মানে হচ্ছে সেই বছরে মানে ফার্স্ট ইয়ারে তোমার কত পার্সেন্টেজ মার্কস এসেছিলো, তোমাকে সেটা পুট করতে হবে। এরকমভাবে তোমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এরকমভাবে সব কটা পুট করবে। এরপর হচ্ছে আসছে হায়ার সেকেন্ডারি, তুমি কোন বোর্ড থেকে পাস আউট হয়েছো। যদি তুমি বেঙ্গলি বোর্ড থেকে পাস আউট হয় তাহলে তোমরা সবাই হয়তো WBCHAC থেকে পাস আউট হবে, তারপরে স্কুল নেমটা অ্যাড করবে, তারপর ইয়ার অফ পাসিং আর পার্সেন্টেজ। ওকে, এরপর হচ্ছে সব থেকে ভাইটাল একটা পার্ট, সেটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, যেটা দেখেই কোনো হসপিটালের HR বুঝতে পারে যে তুমি সেখানে জবের জন্য ক্যাপেবল কিনা। কারণ তুমি তো এখানে কী কী কাজ পারো তা তো দিতে পারবে না, কিন্তু কোথায় কোথায় কাজ করেছো সে সব কিছু উল্লেখ করতে পারো। তাই বলবো কিছু দাও আর না দাও, বাট এটা অবশ্যই দিও। তো এখানে তুমি তোমার 3 বছরের নার্সিং পড়াশোনায় কোন কোন হসপিটালে কাজ করেছো, কোন কোন ডিপার্টমেন্টে কাজ করেছো তা দেবে। তো এখানে বেসিক্যালি আমি যে হসপিটালে কাজ করেছি এই 3 বছরের কোর্সে, আর কোন কোন ডিপার্টমেন্টে কাজ করেছি সেগুলো সব কিছু এখানে উল্লেখ করেছি। যেমনটা হচ্ছে আমাদের যেটা কলেজ, মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগরদত্ত হসপিটাল, কোন কোন ডিপার্টমেন্টে কাজ করেছি সেগুলো তোমাদেরকে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক, CCU, অর্থোপেডিক্স, OPD, তারপরে হচ্ছে PP ইউনিট, এমার্জেন্সি ওয়ার্ড, SNCU, ANW, PNW, লেবার রুম, HDU, PICU, চেস্ট ওয়ার্ড আর ক্যান্সার ইউনিট। এরপরে আমরা কাজ করেছি হচ্ছে SSKM হসপিটালে হচ্ছে কার্ডিওলজি, ইউরোলজি, তারপর ডায়ালাইসিস, পেডিয়াট্রিক সার্জারি অ্যান্ড মেডিসিন। এরপরে আমরা কাজ করেছি হচ্ছে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, SSKM হসপিটালের ভেতরে একটা সাইকিয়াট্রিক ওয়ার্ড আছে, সেখানে আমরা সাইকিয়াট্রিক ওয়ার্ডে কাজ করেছি। ESI হসপিটাল কামারহাটি, মানে আমাদের হসপিটালের একদম মানে সাইডে একটা ESI হসপিটাল ছিল, তো সেটার নাম ছিল ESI হসপিটাল কামারহাটি। তো সেখানে আমরা ফার্স্ট ইয়ারে ডিউটি করতাম। তো সেটা হচ্ছে মেডিসিন ওয়ার্ড, সার্জিক্যাল ওয়ার্ড, এমার্জেন্সি ওয়ার্ডে আমরা সেখানে ডিউটি করেছি। প্যাবলাভ হসপিটাল, এটা হচ্ছে তোমাদের একটা সাইকিয়াট্রিক হসপিটাল, এখানে আমরা মেল অ্যান্ড ফিমেল সাইকিয়াট্রিক যেগুলো ওয়ার্ড ছিল সেগুলোতে কাজ করেছি, প্লাস OPD মানে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট যে সমস্ত ইউনিট ছিল সেগুলোতেও আমরা কাজ করেছি। এরপর হচ্ছে আর একটা হসপিটাল, যেটা হচ্ছে BN বোস সাব ডিভিশনাল হসপিটাল। তো সেখানেও এটা হচ্ছে ব্যারাকপুর সাইডে একটা হসপিটাল ছিল, তো এটা আমরা থার্ড ইয়ারে এখানে আমরা ডিউটি করতাম। তো এটা হচ্ছে আমরা এখানে কোন কোন ওয়ার্ডে কাজ করেছি, সেটা হচ্ছে মেডিসিন ওয়ার্ড, সার্জিক্যাল ওয়ার্ড, এমার্জেন্সি ওয়ার্ড, তারপরে OPD, PP ইউনিট, SNCU, OT, লেবার রুম আর ম্যাটারনিটি ওয়ার্ড। তো এইগুলো গেল হচ্ছে আমার বেসিক্যালি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সেস, মানে কোথায় কোথায় আমি কাজ করেছি। তোমরা যদি আরও বেশি কোনো হসপিটালে কাজ করে থাকো, মানে ডিউটি করে থাকো, সেটাও তোমরা এখানে অ্যাড করতে পারো। এরপর তোমাদেরকে বলি হচ্ছে প্রফেশনাল স্কিলসের ব্যাপারে। প্রফেশনাল স্কিলস মানে হচ্ছে বেসিক্যালি এখানে তুমি কোথায় ইন্টার্নশিপ করেছো, কতদিনের ইন্টার্নশিপ করেছো, সেটাই অ্যাকচুয়ালি তোমাদেরকে এখানে দেখাতে হয়। তো এখানে আমি দিয়েছি হচ্ছে 6 months ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স ইন কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগরদত্ত হসপিটাল। আমাদের হসপিটালেই মানে মাদার ইনস্টিটিউটেই আমি 6 মাসের ইন্টার্নশিপ করেছি, সেটা এখানে
দিয়েছি। এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু এই জিনিসটা মাস্ট দেবে। তোমরা যদি এই 6 মান্থসের এক্সপিরিয়েন্সটা না দাও তাহলে কিন্তু অনেক ইনস্টিটিউট ভাববে যে তোমাদের হয়তো কোনো ইন্টার্নশিপ করা নেই, তোমরা হয়তো মানে অনেক ক্ষেত্রে হয় না যে ব্যাঙ্গালোর থেকে যারা পড়ে আসে তাদের স্টিল ওয়ার্কিং একটা সার্টিফিকেটের জন্য অনেক জায়গায় ওরা ইন্টার্নশিপ করে। তো হয়তো তোমাদেরকে ভাববে যে তোমরাও হয়তো সেরকম ক্যাটাগরির মধ্যে আছো, তোমরা হয়তো কোনো রকম ইন্টার্নশিপ করোনি, তাই তোমরা ইন্টার্নশিপ করার জন্য সেখানে অ্যাপ্লাই করেছো। বাট এমনটা যাতে না হয় তার জন্য তোমরা প্লিজ এই জিনিসটা স্কিপ করো না। তোমরা অবভিয়াসলি প্রফেশনাল স্কিলসের জায়গাতে তোমাদের ইন্টার্নশিপ কোথা থেকে করেছো প্লাস কত মাসের ইন্টার্নশিপ করেছো সেটা প্লিজ এখানে ইনক্লুড করো। তো এরপরে হচ্ছে স্কিলস মানে হচ্ছে এখানে বেসিক স্কিলস, মানে তোমার মধ্যে কি অ্যাডিশনাল স্কিলস আছে, যেমন হচ্ছে কমিউনিকেশন, যেমন তোমার মধ্যে তুমি ভালো কমিউনিকেট করতে পারো পেশেন্টের সাথে, তোমার কোওয়ার্কারদের সাথে, তো কমিউনিকেশন এখানে দিতে পারো। তারপরে হচ্ছে অ্যাক্টিভ লিসনিং, মানে তুমি মানে লোকের ভালো শোনো, মানে লোককে কিছু বলার আগে তুমি তাদেরকে শুনতে পছন্দ করো, তারপরে তুমি রিপ্লাই দাও। তো এটা হচ্ছে অ্যাক্টিভ লিসনিং। তারপরে হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি, টিম ওয়ার্ক, তুমি খুব ভালো মতো টিম ওয়ার্ক করো, মানে তোমার যারা ওয়ার্কার তাদের সাথে খুব ভালো মতো ম্যানেজমেন্ট করে তুমি কাজ করো। তো এটাই হচ্ছে টিম ওয়ার্ক। তারপরে হচ্ছে লিডারশিপ, মানে তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি খুব ভালো আছে। তারপরে হচ্ছে ডিসিশন মেকিং, তুমি খুব মানে ইমার্জেন্সি সিচুয়েশনে হ্যান্ডেল করতে পারো। তো এমার্জেন্সি সিচুয়েশনে যে সমস্ত টাইমে ডিসিশন মেকিংটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, মানে তোমাকে ডিসিশন নিতেই হবে একটা হুট করে সেই টাইমে একটা ভালো ডিসিশন, সেই ক্যাপাবিলিটিটা তোমার মধ্যে আছে, সেটার জন্য ডিসিশন মেকিং তুমি এখানে অ্যাড করতে পারো। তারপরে হচ্ছে পেশেন্ট অ্যাডভোকেসি, মানে পেশেন্টকে খুব ভালো মতো গাইডেন্স তুমি প্রোভাইড করতে পারো। তো এই জিনিসগুলো তুমি চাইলে অ্যাড করতে পারো। এর ছাড়াও তোমার যদি এক্সট্রা কোনো স্কিলস থেকে থাকে অ্যাডিশনাল, তাহলে তুমি সেটাও এখানে ইনক্লুড করতে পারো। ঠিক আছে, এবারে আসছে হচ্ছে কম্পিউটার স্কিল। দেখো আজকালকার দিনে কম্পিউটার ছাড়া কিছুই নেই, মানে প্রত্যেকটা জিনিস, যে কোনো ডকুমেন্ট বলো, তারপর ইনফরমেশন বলো, এখনকার দিনে কম্পিউটারে নার্সদের পুট করতে হয়। তার জন্য বেসিক কম্পিউটার স্কিল থাকাটা ভীষণ দরকার। তোমরা তো জানোই যে ফার্স্ট ইয়ারে জিএনএমের ফার্স্ট ইয়ারে তোমাদের কম্পিউটার নামে একটা সাবজেক্ট ছিল, তো সেখানে আমাদেরকে কম্পিউটারের বেসিক জিনিসগুলো শেখানো হতো। তো তোমরা এখানে জাস্ট বেসিক, মানে যেমন হচ্ছে এমএস ওয়ার্ড, তারপরে এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট আর আদার বেসিক অপারেশনস, তোমাদের এগুলো ছাড়াও যদি আর কিছু জানা থাকে তাহলে তোমরা সেগুলো ইনক্লুড করতে পারো। তো এই বেসিক কম্পিউটার স্কিলগুলো তোমরা যদি অ্যাড করো তাহলে তারা মানে ইন্টারভিউটা বুঝতে পারবে যে হ্যাঁ তুমি কম্পিউটারের ব্যাপারেও ভালো মতো জানো, তাহলে তারা ইন্টারেস্টেড হবে তোমার প্রতি। ঠিক আছে, এরপরে আসছে হচ্ছে তোমার পার্সোনাল ইনফরমেশনে এখানে বেশি কিছু দেওয়ার দরকার নেই। তোমরা এখানে জাস্ট তোমার ডেট অফ বার্থটা দেবে, জেন্ডার দিতে পারো, ম্যারিটাল স্ট্যাটাস দিতে পারো, তুমি ম্যারিড না আনম্যারিড। তারপরে হচ্ছে ন্যাশনালিটি, মানে তুমি কোন দেশের, যেমন হচ্ছে আমি ইন্ডিয়ান। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন, বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড হিন্দি। তো এখানে অনেকে আবার বাবা মায়ের নামও উল্লেখ করে থাকে, বাট বাবা মায়ের নাম দেওয়াটা ম্যান্ডেটরি নয়, তো তোমরা নাও সেটা দিতে পারো। এরপর আসছে হচ্ছে তোমার হবিজ অ্যান্ড ইন্টারেস্ট, তোমরা এটা স্কিপ করতেও পারো বা এটা দিতেও পারো, এটা দিলেও হয় না দিলেও হয়। তো আমি দিয়েছিলাম জাস্ট ফর ফর্ম্যালিটি, তো আমি এখানে দিয়েছি দেখো কন্টেন্ট ক্রিয়েশন, যেহেতু তোমরা জানোই আমি কন্টেন্ট ক্রিয়েট করি, তাই আমি এখানে কন্টেন্ট ক্রিয়েশন ইনক্লুড করেছিলাম, আর হচ্ছে কুকিং। তারপর হচ্ছে ডিক্লারেশন। তো সবার শেষে ডিক্লারেশন, মানে প্রত্যেকটা ধরো রচনা শুরু করতে গেলে যেরকম তোমার ধরো ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন দিতে হয়, তেমনই হচ্ছে একটা সিভি করতে গেলে তোমাকে সেখানে ইন্ট্রোডাকশন আর ডিক্লারেশনটা দিতে হয়, অ্যাড করতে হয়। তো মানে কি হয়, এটা দেখতে মানে প্রফেশনাল লাগে। তো এখানে ডিক্লারেশনে আমি কি দিয়েছি সেটা হচ্ছে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট all the information provided by me in the above section is true to the best of my knowledge and I bear all responsibility for the correctness of the above mentioned particulars। মানে হচ্ছে আমি অ্যাসিওর করছি যে যেগুলো ইনফরমেশন আমি প্রোভাইড করেছি সেগুলো সবগুলো সত্যি, আর যদি এর মধ্যে কিছু ভুল থেকে থাকে তাহলে সেটার জন্য আমি রেসপন্সিবল। তো এটাই হচ্ছে ডিক্লারেশন, তো আমি এটা ডিক্লেয়ার করে দিলাম। আর সবার শেষে একটা সিগনেচারের সেকশন দিয়ে দেবে, সেখানে তুমি নিজে হাতে, এখানে কিন্তু কম্পিউটার দিয়ে সিগনেচার করবে না, এখানে তুমি নিজে হাতে পেনে সিগনেচার করবে। তো এটাই হচ্ছে 2 পেজের একটা সিভি। তো তোমরা অলওয়েজ চেষ্টা করবে এই 2 পেজের সিভি, মানে সিভিটাকে 2 পেজেরই এরকম করে 2টো পেজ ক্রিয়েট করে 2টো পেজকে পিন দিয়ে অ্যাটাচ করে সেটাকে ফোল্ড করে সেটাকে একটা খামের ভেতরে ঢুকিয়ে। তো আজকের ভিডিওটা এই অবধি। তো তোমরা এভাবে সিভি বানাও আর সিভি সাবমিট করো অনেক জায়গায়, আর ইন্টারভিউর জন্য যাও। ওকে, সো হ্যাঁ গাইস, আজকের ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।